সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের নামে থাকা ক্রোক করা সম্পদের বাইরে আর কোনো সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আইনজীবী খুরশিদ আলম জানান, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের নামে থাকা সম্পদ যেন কোনোভাবেই বিক্রি করতে না পারেন, সে কারণেই সম্পদ ক্রোকের আবেদন করা হয়। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে আমরা সেই সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। বৃহস্পতিবার সাবেক আইজিপি বেনজির আহমেদের 83টি দলিলের সম্পদ জব্দ ও 33টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন। শুনানিতে দুদকের আইনজীবী বলেন, বেনজির পরিবার সম্পদ বিক্রি করে বিদেশে পাচারের চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এই সম্পত্তি হস্তান্তর হলে রাষ্ট্রের ক্ষতি হবে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, অবৈধভাবে বেনজির আহমেদ সম্পদ গড়েছেন কিনা তা তদন্তে ক্রোকের আবেদন করা হয়। এটা হলো অপরাধলব্ধ আয় থেকে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল মনে করেছে এগুলি আপাতত জব্দ হওয়া উচিত, নাহলে পরবর্তীতে হয়তো ব্যাহত হয়ে যেতে পারে। জামিন করা হচ্ছে যদি অনুসন্ধানকারী দল মনে করে আরও প্রপার্টি আছে এবং সেগুলো জব্দের জন্য পরবর্তীতে আবেদন করা হবে। দুদকের আইনজীবী বলেন, জব্দের আদেশ দেওয়া সম্পদে অন্য কারো সম্পদ আছে কিনা সেজন্য আদালত বিজ্ঞপ্তি দেওয়ার কথাও বলেছেন। আদালত আইনের বিধানটা উল্লেখ করেছে 30 দিনের মধ্যে দেওয়ার জন্য, কারণ এটার দুটো উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো কারো যদি প্রপার্টি ভুলক্রমে এখানে চলে আসে তাহলে সে 30 দিনের মাথায় ওই আদালতে গিয়ে এটা মানে ভ্যাকেট চাইতে পারে। আমরা অগ্রগতি প্রতিবেদন যতটুকু হয়েছে ততটুকু আমরা জানাবো, কারণ এখানে দেখুন অনেক কিছু আপনাকে এক্সামিন করতে হবে। পূর্ণাঙ্গ চিত্রটা পেতে অনুসন্ধান কার্য শেষ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ওনার প্রপার্টি যা ছিল স্থাবর সম্পত্তিগুলি অ্যাটাচ করার অ্যাপ্লিকেশন দিল, আর ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো ছিল প্রায় 33টার মতো ওনার নামে, কোম্পানির নামে, ওনার ছেলে মেয়েদের নামে। ওনারও নিজস্ব একটা ব্যাখ্যা আছে কিভাবে উনি সম্পদ অর্জন করেছেন। ডেফিনেটলি আমরা এগুলি কোর্টকে জানাবো এবং এই অর্ডারটা ভ্যাকেট চাবো। অবসরের পর বেনজির আহমেদের বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশ পায়। এ সংক্রান্ত এক রিটের শুনানিতে গত 23 এপ্রিল বেনজিরের সম্পদ অনুসন্ধানের অগ্রগতি 2 মাস পর হলফনামা আকারে দুদককে জানাতে আদেশ দেওয়া হয়। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।